আচ্ছা, আপনাকে আমি দেখলাম টিএসসি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ত্রাণ সহযোগিতা করতে আসছেন। তো এই ব্যাপারে আমি আপনাদের আরো অনেক দেখছি যে কার্যক্রম, আমাদেরকে একটু ডিটেলসটা বলেন আপনি। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া খান। আমি শাহবাগ থানার আন্ডারে আছি। আমার গুরুমা হচ্ছে মুক্তাহিজা, নান গুরু হচ্ছে বকুল হাজি সাহেব। তা আমাদের ঘর থেকে ত্রাণ সামগ্রী হিসাবে যে খাবারটা আমরা রেডি করেছিলাম সেটা অলরেডি পাঠিয়ে দিয়েছে। আর নগদ ক্যাশ পুনে 6 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। এবং আমরা 6 জন স্বেচ্ছাসেবক হিসাবে এখানে কাজ করতেছি, আজকে 8 দিন হয়ে গেল। আর এগুলো হলো একবার মানবতার খাতির থেকে বলা চলে। আমি একটা মানুষ হিসাবে মানুষের জন্য যতটুকু করা সম্ভব নিজ দায়িত্বে যে যে যেখান থেকে পাঠাচ্ছে কাজ করতেছে, এখান থেকে যারাই কাজ করতেছে অর্গানাইজেশন না, সাধারণ মানে পাবলিকও কাজ করতেছে, কারণ কাউকে ডেকে আনা হয় নাই। যার এখানে ভালো লাগবে সে কাজ করবে, যা ভালো লাগবে না সে কাজ করবে না। তো আমাদের এখানে আছে আমরা 6 জন, আমাদের সুইমিং আছে 2 জন, ডাকসুতে আছে 2 জন, আমরা টোটালে এই 10 জনের কাজ করতেছি। আমাদের কথা আমি তো দেখলাম, একটু মিনিট, আমি তো দেখলাম আপনার ত্রাণে একদম ফিল্ড ওয়ার্ক করছে বেশ কয়েকজন। হ্যাঁ, 6 জন আমাদের 6 জন। তাহলে আপনার টোটালি কজন বার হয়েছে? 10 জন। 10 জন এই ব্যাপারে, কিন্তু আর না ও টোটাল 10 জন। টোটাল 10 জন আমরা এই টিমে কাজ করতেছি, টোটাল 10 জন। আচ্ছা, এবং ত্রাণ সামগ্রী কিছু টিসি তো দিচ্ছেন? টিএসসি তে আমরা ক্যাশ টাকা দিয়েছি, ত্রাণ দিই নেই। এখানে পুরো 6 লক্ষ টাকা ক্যাশ দেওয়া হয়েছে এবং ত্রাণের যেটা জিনিসটা সেটা আমাদের ইসরায়েল নিয়ে দিচ্ছে। আচ্ছা, কতদিন থেকে আপনারা এই কার্যক্রম করছেন, কবে থেকে? আজকে 8 দিন হয়ে গেল। আর মানে বন্যার শুরু থেকেই, শুরু থেকেই? হ্যাঁ, যখন ত্রাণ আসা শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে আসা শুরু হয়েছে, আমরা বৃহস্পতিবার থেকে কাজ করতেছি, রাত থেকে। আচ্ছা, অনেক ভালো একটা পার্টিসিপেট করছেন আমরা দেখছি। আপনাদের সমাজের যথেষ্ট মূল্যায়নও আছে, নিজেকে নিজে মূল্যায়ন করার জন্য যা যা দরকার আপনারা ওইভাবে করেন। হ্যাঁ, আপনারা অনেক আগে আসছেন। আপনি থাকছেন কোথায়? আপনারা কি ফার্ম গেটের ওই জায়গায় থাকেন? না, আমরা নাজিমউদ্দিন রোড থাকি। নাজিমউদ্দিন। তাহলে আপনাদের সংঘটা কি নাম? আমাদের কোনো সংগঠন নেই। ও, আপনারা নিজেরা যোগাযোগ করে করছেন না? জি। আচ্ছা, আমরা কালেকশন করি ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা শাহবাগ থানা হিজরা। আপনি কি একটু পড়ালেখা করছেন নাকি? সম্ভব হয়নি। আচ্ছা, তবু আপনাকে অনেক ভালো লাগলো। আপনার এই মূল্যবান সময়টা আমি নষ্ট করলাম কিনা জানি না, হয়তোবা কাজ করতে। আরেকটা কথা বলার আছে, অনেকেই দেখছি যে এসে টিকটকে এসে বা ফেসবুকে এসে বলতেছে এই যে দিক দিয়ে যে রাখা আছে এগুলো সবই কাপড়, এগুলো বাইরে যত যা আছে সব কাপড়, শুধু খাবার হচ্ছে 2টা রুমে রাখা। অনেকেই দেখতেছি ইউটিউবাররা এসে বলতেছে এত এত খাবার রয়ে গেছে, আসলে এগুলো খাবার না। এই বারান্দাতে সমস্ত এগুলো হচ্ছে মহিলাদের কাপড়। আর ওই পাশে বারান্দাতে বাহিরের বারান্দা আছে, এগুলো হচ্ছে পুরুষদের কাপড়, এবং সামনে ছিল বাচ্চাদের কাপড়। এটা অনেকেই জানে না, অনেকে এটা মানে অপপ্রচার চালাচ্ছে যে এত এত খাবার আছে, স্টক রয়ে গেছে, দিচ্ছে না। এটা ভুল ধারণা পাবলিকের। এই দুইটা খাবার আপনার রেডি হচ্ছে, ওই রুমে থেকে রেডি হয়ে এই রুমে আসতেছে, এই রুম দিয়ে ওই রুম দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বের হওয়াটা কেউ দেখতেছে না, ঢুকতেছে এটা সবাই দেখতেছে। এই দিক